এই ফুল দেখা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে বোর্ড দুটোই আসছে এবার দেখা যাচ্ছে আচ্ছা এরকম আজকে হচ্ছে কি আমার মিটিং চেঞ্জ হওয়ার কারণে একটু গন্ডগোল হয়েছে আচ্ছা সমস্যা নেই আপনাদের এর আগে কোন কি পর্যন্ত পড়ানো হয়েছিল একটু স্যার বলুন বলছি প্রসেসরের ওগুলো আবার রিপিট করুন প্রসেসর আই থিংক আপনাদের প্রসেসর আর্কিটেকচার মধ্যে পড়ে আছে x86 আর্কিটেকচার ঠিক আছে আচ্ছা এই যে আপনি দেখছেন তো আমরা একটু রিক্যাপ করি হ্যাঁ ওটা হচ্ছে আমরা আগের ক্লাসে যে পর্যন্ত পড়িয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোপ্রসেসরের যে আর্কিটেকচার সেটা পর্যন্ত আর্কিটেকচার কি ছিল আমাদের এখানে একটা মাইক্রোপ্রসেসর ছিল এখানে RAM ROM ছিল আউটপুট ইনপুট ছিল আইও ছিল RAM ছিল ROM ছিল এগুলোর ভিতরে আমাদের কিভাবে আর কি অ্যাড্রেস বাস ডাটা বাস দিয়ে ডাটা পাস সেগুলো আমি আলোচনা করেছিলাম আগের ক্লাস পর্যন্ত ঠিক আছে আচ্ছা আমরা এই কোর্সে মেইনলি যে জিনিসটা নিয়ে আমরা একটু গবেষণা করব যে মাইক্রোপ্রসেসরটা স্পেসিফিকলি সেই মাইক্রোপ্রসেসরের নাম হচ্ছে x86 এটা হচ্ছে 1979 সালের একটা মাইক্রোপ্রসেসর ঠিক আছে তারপর 8086 তারপরটা কত 8086 হচ্ছে মাইক্রোপ্রসেসরের নাম এটা আছে ইন্টেলের 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে আমরা গবেষণা করব আর সেই প্রসেসরটা বানানো হয়েছে 1979 সালে 1979 ওকে তো আমাদের ভিতরে ঢোকার আগে একটু আমরা মনে করি যে আমরা মাইক্রোপ্রসেসর দিয়ে কি করতাম আমরা যে ডায়াগ্রামটা আঁকানো হয়েছিল না ক্লাসে যে এরকম ওইটারই আরেকটা ভার্সন হচ্ছে এখানে কি দেখানো আছে একই জিনিসই দেখানো আছে হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাথে আমার ইনপুট আউটপুটের কানেকশন আছে আর মাইক্রোপ্রসেসরের সাথে আমার মেমরি লোকেশনের কানেকশন আছে মেমরি মানে কি মেমরি মানে হচ্ছে যেখানে আমরা ডাটা রাখি যেরকম সিডি রোম হার্ড ডিস্ক এগুলো তো এখান থেকে একটা ডাটা বাস দেওয়া আছে এখান থেকে একটা ডাটা বাস দেওয়া আছে কার সাথে ইনপুট আউটপুটের সাথে এবং মেমরির সাথে দুটোর সাথে আমার ডাটা বাস দেওয়া আছে আর অ্যাড্রেস বাসও দেওয়া আছে অ্যাড্রেস বাসগুলো কোন দিকে অ্যাড্রেস বাস বাইরের দিকে শুধু সে ডাটা পাঠায় ডাটা নেয় না ঠিক আছে আর ডাটা বাস ডাটা পাঠায় ডাটা নেয় ঠিক আছে আর দুইটা কাজ করতে পারে মাইক্রোপ্রসেসর এই যে কম্পোনেন্ট এগুলোর উপরে সেই দুইটা কাজ কি রিড এন্ড রাইট ঠিক আছে এই দুইটা কাজ করতে পারে আচ্ছা এর পরে আমাদের মাইক্রোপ্রসেসরের একটু ভিতরে যাব যে ভিতরে দেখতে কেমন তো মাইক্রোপ্রসেসরের ভিতরে দেখতে আসলে ভিতরে যে ইউনিটগুলো আছে ইউনিটগুলো আসলে দেখতে এরকম আমরা আরো একটু ডিপে যাই এটা দেখে ভালোভাবে বোঝা যাবে না আমরা একটু ডিপে যাই ঠিক আছে এই ওকে তো মাইক্রোপ্রসেসর যে জিনিসটা মাইক্রোপ্রসেসর আগে দেখতে কিরকম আমরা একটু দেখে আসি মাইক্রোপ্রসেসর এইটা দেখতে কেমন ছিল তো 8086 ভার্সন 2 দেখতে এরকম ছিল ঠিক আছে আগের আমলে মাইক্রোপ্রসেসর দেখতে ছিল এরকম মাইক্রোপ্রসেসরে দেখেন কি আছে একটা বডি আছে এবং বডির সাথে আমার কি আছে কিছু পিন আছে এখন কয়টা পিন আছে হচ্ছে এই যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে ডায়াগ্রামে দেখেন এক এটা যদি এক হয় এখানে ঘুরে কয়টা 40 এক থেকে 40টা পিন আছে এবং প্রতিটা পিনেরই আলাদা আলাদা কাজ আছে ঠিক আছে তো প্রতিটা পিনের যে নাম এই নামে কিন্তু মানে আছে ঠিক আছে এগুলো মুখস্থ করার কিছু না এগুলো আপনারা দেখেই বলতে পারবেন এমন ভাবে শিখতে হবে যে এগুলো আমি যে মুখস্থ করলাম এমন এখানে হচ্ছে কিছু পিন আছে দেখেন এডি মানে হচ্ছে সোজা কথাই এডি মানে হচ্ছে অ্যাড্রেস অর ডেটা
এখানে এডি মানে হচ্ছে অ্যাড্রেস অর ডেটা। আচ্ছা, এখানে আরো কিছু পিন আছে। জিএনডি মানে হচ্ছে গ্রাউন্ড। আপনারা জানেন যে একটা গ্রাউন্ড দিতে হয় আর একটা ভিসিসি দিতে হয়, মানে একটা প্লাস পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভটা হচ্ছে গ্রাউন্ড, পজিটিভটা হচ্ছে ভিসিসি। এইখানেও দেখেন একটা এডি আছে, জি স্যার। অ্যাড্রেস অর ডেটা। এখন আমরা কি পড়েছিলাম? আমরা হচ্ছে দেখেছিলাম যে অ্যাড্রেস আর ডেটা, এগুলা দিয়ে আমাদের অ্যাড্রেস আর ডেটা পাস হয়। ঠিক আছে, এখন কত থেকে কত পর্যন্ত পাস হয় এটা আমরা সামনে দেখতেছি আস্তে আস্তে। আচ্ছা, তো ওইটা দেখার আগে আমরা একটু দেখি যে আমাদের মাইক্রোপ্রসেসরের ভিতরে কি আছে। এইটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরের ভিতরের অংশ। এই চিত্রটা অবশ্যই আপনাদের একটু আঁকিয়ে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই চিত্রটা আসতে পারে। এটার নাম হচ্ছে মাইক্রোপ্রসেসরের আর্কিটেকচার। 8086 মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার। 8086 এর আর্কিটেকচার হচ্ছে এমন। 8086 এর আর্কিটেকচার এমন। এখন এইখানে আপনাদের কাছে বেশ কিছু জিনিস আছে, সবাই একটু মনোযোগ দিবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। জি স্যার। বেশ কিছু জিনিস আছে, দেখেন এখানে আছে হচ্ছে গিয়ে AHL, BHBL, CHL, DHDL, ঠিক আছে? এইখানে যে জিনিসগুলো আছে, এই যে নাম লেখা যেগুলা, এবং এখানে যে জিনিসগুলো আছে, এগুলা সবগুলা নাম হচ্ছে গিয়ে রেজিস্টার। সবগুলোর নাম কি? রেজিস্টার। রেজিস্টার। এখন রেজিস্টারের কাজ কি? রেজিস্টারের কাজ কি? রেজিস্টার হচ্ছে মূলত একটা ভ্যারিয়েবলের মতো, ঠিক আছে? রেজিস্টার হচ্ছে অ্যাকচুয়ালি একটা জায়গা, যে জায়গায় আমরা ডাটাগুলো রাখবো, ঠিক আছে? রেজিস্টার হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় ডাটাগুলো রাখবো। আপনারা কি আর্কিটেকচার করছেন, কম্পিউটার আর্কিটেকচার? জি স্যার। মনে আছে এখানে আপনারা লিখতেন যে AL সমান 001 008 হেক্সাডেসিমালে লিখতেন বা একটা বাইনারিতে লিখতেন, মনে আছে? আচ্ছা, তো এই যে জিনিসটা লিখতেন, সেই জিনিসটা যে জায়গায় যে কাজ করতো সেটাই হচ্ছে কি রেজিস্টার। রেজিস্টারের মধ্যে সোজা হিসাব আমরা ডাটা রাখি। কয় বিটের ডাটা রাখি? রেজিস্টারের মধ্যে এখানে কয়টা রেজিস্টার আছে দেখেন তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8টা রেজিস্টার আছে। তো এই রেজিস্টারের মধ্যে ডাটা রেখে, এবং প্রতিটা রেজিস্টারে আমার ডাটা রাখার ক্ষমতা হচ্ছে 16 বিট। প্রতিটা রেজিস্টারে আছে হচ্ছে 16 বিট, ঠিক আছে? তো আমরা দেখেন এখানে লেখা আছে হচ্ছে AHAL। তো এই পুরো রেজিস্টারকে বলা হয় হচ্ছে AX রেজিস্টার। তারপরেরটাকে বলা হয় হচ্ছে BX রেজিস্টার, তারপরটা CX, তারপরটা BX। এখন AX রেজিস্টার আসলে কয় বিটের বলেন তো? 16 বিট। AX রেজিস্টার টোটাল হচ্ছে কি আমার 16 বিট রেজিস্টার। এইগুলো সব 16 বিট রেজিস্টার। এখন 16 বিটকে আমরা কি করি, সব সময় একবারে আমাদের নাও লাগতে পারে 16 বিটের ডেটা। আমার ধরেন যে আমার আরো কম ডাটা আছে, এত বড় স্পেস আমরা একবার ইউজ করে কি করব, তাই না? তো তখন যেটা করা হয়, এই রেজিস্টারকে ভেঙে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে AL আর একটা হচ্ছে AH। বলেন তো তাহলে এখানে কোনটায় কত বিট থাকবে? 8 করে স্যার। 8 করে থাকবে। দুই ভাগে ভাগ করা হয়েছে যেহেতু, তাহলে 8 বিট থাকবে AL এ, AH এ থাকবে 8 বিট। সিমিলারলি BL এ থাকবে হচ্ছে গিয়ে, এখানে BL এ থাকবে 8, CL এ BH এ থাকবে 8। সরি, আমি উল্টা লিখছি। AL হবে AH হবে এই সাইডে। AH মানে হচ্ছে হাই, H মানে হচ্ছে হাই, L মানে হচ্ছে লো, ঠিক আছে? তো লো 8 বিট হচ্ছে এই সাইডে, হাই 8 বিট হচ্ছে এই সাইডে। এখানে এরকম থাকবে 8 8 8 8। আচ্ছা, এখন A মানে কি? A এর একটা মানে আছে, এগুলো আমরা একটু পরে দেখব যে A B C D মানে কি, ঠিক আছে? তো A মেইন বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যত রকমের ক্যালকুলেশন আমরা করি, ক্যালকুলেশন করার আগে আমার অবশ্যই A তে রাখতে হবে। A এর আরেকটা নাম হচ্ছে অ্যাকুমুলেটর রেট।
এগুলো কই ক্লাস আসবে না? অ্যাকুমুলেটরের মেইন কাজ হচ্ছে আমরা যে যখন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এডিশন এগুলা করব, যার সাথে করব সেই ডাটাটা এতে রাখবো। ধরেন আমরা 2 এর সাথে 4 যোগ করতেছি, ঠিক আছে? তো 2টাকে অথবা 4টাকে যে কোনো একটাকে আমরা এতে রাখবো। এতে রেখে যোগ করার পরে যোগফল বা ভাগফল যে ফলটা সেইটা আবার ব্যাক করে কিসে রাখবো? এতে রাখবো। স্যার ওটা কি অপারেন্টগুলো এতে রাখবে? অপারেন্ট অথবা অপারেটর। ড্যাশবোর্ড থেকে মিটার মনিটর চিহ্নগুলো না চিহ্নগুলো রাখবো, মিটার আমরা খালি অপারেন্টগুলো রাখবো, অপারেটরগুলো না, ফলাফলগুলো, নাম্বারগুলো। আচ্ছা, তো AHL, BHBL, CHCL, BHGL এই চারটা রেজিস্টার আমার ইউজ করা হয়েছে যে মূলত যোগ বিয়োগ গুণ ভাগ করে যে ডাটা রাখার দরকার। হ্যাঁ আপনার সেইটার থেকে মিটার সংযোগ মনিটর আচ্ছা, করলে তারপরে তারপরে হচ্ছে মিটার এক্সকিউজ মি, আপনি একটু বাইরে গিয়ে কথা বলবেন, ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে SPBP। SPBP এই P এর মানে হচ্ছে পয়েন্টার রেজিস্টার, স্ট্যাক পয়েন্টার, আর B মানে হচ্ছে বেস পয়েন্টার। SPBP মানে হচ্ছে স্ট্যাক, S দিয়ে হচ্ছে স্ট্যাক পয়েন্টার, B দিয়ে মানে হচ্ছে বেস পয়েন্টার, ঠিক আছে? তো পয়েন্টার অ্যাকচুয়ালি কি করে? পয়েন্টার হচ্ছে আপনারা স্ট্যাক চিনেন, স্ট্যাক? আচ্ছা, আমি একটু স্ট্যাকটা দেখি। স্ট্যাক হচ্ছে আরেকটা সুন্দর করে সাদা স্ট্যাক হচ্ছে এই স্ট্যাক একটা উদাহরণ দিতে পারবেন কেউ? তাহলে বুঝবো যে ঠিক আছে। স্যার ফুল স্ট্যাক ডেভেলপার না, না ফুল স্ট্যাক ডেভেলপার স্ট্যাক। আচ্ছা, একটার উপরে আরেকটা রাখা আছে। স্ট্যাকের একটা উদাহরণ হচ্ছে প্লেট। আমরা যে বলতে পারেন অথবা লেয়ার বলতে পারেন। হ্যাঁ এটিএম বুথের যে না, এটিএম বুথ হচ্ছে কিউ, স্ট্যাক, ওটা এটা কিউ। আপনারা স্ট্যাক কিউকে একটু ক্লিয়ার করি। লিফ 1 FIFO লাস্ট ইন ফার্স্ট আউট যেটা মেনে চলে সেটা স্ট্যাক, হ্যাঁ, FIFO যেটা মেনে চলে সেটা কিউ। আচ্ছা, এই যে দেখেন আপনারা বাসায় রান্নাঘরে প্লেট রাখেন এইভাবে, ঠিক আছে? একটার উপর আরেকটা রাখেন না? তো রাখলে কি হয়? রাখলে আমরা এসে যখন প্লেট নেই তখন লাস্টে কোন প্লেটটা রাখছেন এটা না, সবার উপরে যেটা রাখছেন আমরা তো ওইটাই নেই। লাস্ট ইন ফার্স্ট এইটাকে বলে স্ট্যাক, ঠিক আছে? লাস্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে কি লাস্টে আসছে, এই প্লেটটা রাখা হয়েছে লাস্টে কিন্তু তোলা হয়েছে ফার্স্টে। সো এটাকে আমরা বলি লিফো। লিফো কথাটা যেখানে শুনবেন এটার ফুল মিনিং হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? আর কিউ হচ্ছে ধরেন ওই ব্যাংকের লাইন যে আছে, ব্যাংকের লাইনগুলো হচ্ছে কি আমার মেইনলি কিউ। কিউ এ কি হয়? যে আগে আসে সেই টাকা দিয়ে আগে চলে যাবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এটা হচ্ছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এইখানে আমাদের যে স্ট্যাক, ধরেন আমাদের স্ট্যাক হইতে পারে কোড করার সময়, আমরা যখন একটা প্রসেসরে কোড করব তখন স্ট্যাক হইতে পারে। তো এই স্ট্যাকে প্রথম যে শেষ মাথা ওইটাকে পয়েন্ট করে রাখে হচ্ছে স্ট্যাক পয়েন্টার বা এসপি, ঠিক আছে? স্ট্যাকের উপরের মাথা পয়েন্ট করে রাখে হচ্ছে এসপি। নিচের যে স্ট্যাকের একটা বেজ আছে এইটা পয়েন্ট করে রাখা হচ্ছে বিপি বা বেস পয়েন্টার, ঠিক আছে? এগুলো সবগুলোর মানে আছে, ঠিক আছে? এসপি আর বিপি এটা। দেন এসআই আর ডিআই, এখানে আই মানে হচ্ছে গিয়ে ইনডেক্স। সোর্সিং বেস ডেস্টিনেশন। ইনডেক্স আমরা কিসে ব্যবহার করি বলেন তো? অ্যারে। অ্যারেতে আমাদের ইনডেক্স আছে। ইনডেক্স বুঝেন? অ্যারের ইনডেক্স বুঝেন? কেউ বলতে পারবে? কেউ অ্যারে চিনেন? জি স্যার। অ্যারে কোডের সি কোড, অ্যারে যেরকম 0 1 5 7 8 এরকম অ্যারে থাকে না? জি স্যার। তো অ্যারের একটা কি থাকে? একটা পজিশন থাকে। পজিশন হচ্ছে 0 1 2 3 4 এরকম পজিশন থাকে না? তো এই পজিশনগুলোকে আমরা কি বলি? ইনডেক্স। তো ইনডেক্স আমাদের কি করে? এই এসআই এবং ডিআই আমাদের করে কি? আমরা যখন কোনো অ্যারে দেই সেই অ্যারের ইনডেক্সগুলোর দিকে তাক করে থাকে, ঠিক আছে? এরকম করে তাক করে থাকে। কেন তাক করে থাকে? ধরেন আমাদের চেক করা দরকার
চেক করা দরকার যে একটা অ্যারে 1 নাম্বার এবং 2 নাম্বার যে ডেটা এই দুইটা সেম কিনা। এই দুইটা কি সেম? সেম না। তো আমরা কিভাবে বুঝতেছি? আমরা কি করতেছি, 1 নম্বরে কি ডাটা আছে 1, 2 নম্বরে কি ডাটা আছে 5, তারপর চেক করতেছি এই দুইটা কি সেম, দেন এটার आंसर আসবে নো। সো এরকম চেক যখন করা লাগে একটা অ্যারের ভিতরে, তখন আমার দুইটা পয়েন্টার তো লাগবে 1 আর 2 বের করার জন্য। এই দুইটা পয়েন্টারের কাজ করবে কে? এই যে এসআই এবং টিএ, ঠিক আছে? এরা ইনডেক্স বের করবে এবং ইনডেক্স থেকে ডাটাটা নিয়ে এসে চেক করবে দুইটার সাথে। আচ্ছা, বুঝতে কি কষ্ট হচ্ছে? মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে কিন্তু অনেক কিছুই আছে, তো আপনারা অল্প। এরপরে হচ্ছে গিয়ে সিএস, ডিএস, এসএস এবং ইএস। এই এস মানে কি? সবার শেষে একটা এস আছে, এগুলার মানে হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। এস এর মানে হচ্ছে এই যে এস এর মানে হচ্ছে সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টারের কাজ কি? আমাদের মেমোরিতে বিভিন্ন সেগমেন্টে ভাগ করা থাকে, ঠিক আছে? আমাদের ধরেন একটা হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কের কিন্তু সব জায়গায় সবকিছু থাকে না। ধরেন এখানে একটা মেমোরি, ঠিক আছে? এটা একটা মেমোরি। তো মেমোরির কিন্তু সব জায়গায় সবকিছু থাকে না, ভাগ করা থাকে। কেমন ভাগ করা থাকে? ধরেন এই হার্ড ডিস্কের শুরু হচ্ছে 000 থেকে শেষ হচ্ছে 111। তাহলে 000 থেকে 111 পর্যন্ত এটার ভিতরে আমার ডাটা রাখা যায়। 000 আর 111 কিন্তু অ্যাড্রেস, প্রতিটা অ্যাড্রেসে আবার একটা করে কি রাখা যায়? ডাটা রাখা যায়, ঠিক আছে? তো এই যে 0 থেকে 7, এটা ডেসিমাল হচ্ছে 0, এটা ডেসিমাল হচ্ছে 7। এই যে 0 থেকে 7 এই মেমোরিতে সব জায়গায় কিন্তু সবকিছু থাকবে না। ধরেন 0 থেকে 010, এই 0 থেকে 2, এইটুক সেকশনের মধ্যে আমার কোড থাকবে। কোড মানে আমরা কম্পিউটারে যে কোডগুলো লিখি ওগুলো জমা থাকবে হচ্ছে এটার ভিতরে। তারপর ধরেন কিছু জায়গা ফাঁকা থাকবে, 010 থেকে 011, এই জায়গাটা আমার ফাঁকা, কিছু নাই। তারপর কি থাকবে? 011 থেকে 100 পর্যন্ত আমার থাকবে হচ্ছে স্ট্যাক, ঠিক আছে? দেন ধরেন 101 থেকে 110 পর্যন্ত থাকবে আমার ডেটা। এরকম করে থাকবে, ঠিক আছে? তো এখানে চারটা জিনিস আছে, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট আর এক্সট্রা সেগমেন্ট, ঠিক আছে? ধরেন এখান থেকে এই পর্যন্ত থাকবে হচ্ছে স্ট্যাক, এক্সট্রা। তো একটা মেমোরিতে বিভিন্ন ভাগে ভাগ করা থাকে এবং এই ভাগের মধ্যে আমার স্পেশাল টাইপের ডাটা রাখা থাকে। তো এই ডাটাগুলা পয়েন্ট করে থাকে, এই ডাটাগুলা কোথায় শুরু এবং কোথায় গিয়ে শেষ হবে এইটার পয়েন্ট করে রাখার কাজ হচ্ছে গিয়ে এই চারটা রেজিস্টার। বুঝা গেছে? পয়েন্ট করে রাখার কাজ মানে কি? আমার সিএস বলেন তো কোথায় পয়েন্ট করে থাকবে? সিএস পয়েন্ট করে থাকবে হচ্ছে এই যে এখানে 00 তে, এখানে সিএস পয়েন্ট করে থাকবে। তার মানে আমার কম্পিউটার যখন বলবে যে আমাকে কোড সেগমেন্টের ডাটা দাও, তখন সিএস যেখানে আছে সেইখান থেকে আমার ডাটাটা চলে যাবে। আবার যখন প্রসেসর বলবে আমাকে স্ট্যাক সেগমেন্টের ডাটা দাও, তাহলে কই পয়েন্ট করে থাকবে বলেন তো? 100 হ্যাঁ 011 01 স্ট্যাক সেগমেন্ট। দেন যখন চাপে হচ্ছে আমার ডাটা সেগমেন্ট কোথা থেকে শুরু বলেন তো? 101 তাহলে এখানে কোন কি বসাবো? yes ডিএস ডাটা সেগমেন্ট। আর এটা হচ্ছে আমার ES এখান থেকে ES, এক্সট্রা সেগমেন্ট। ঠিক আছে? বোঝা গেছে? এক্সট্রা সেগমেন্ট। তা আমি যদি এরকম একটা মেমরি দিয়ে দিই আর বলি যে এই রেজিস্টারগুলো বসাতে পারবেন না? হ্যাঁ কোথায় কি হবে, কোথায় ইএস হবে, কোথায় টিএস হবে, কোথায় এসএস হবে, এটা তো বসাতে পারবেন। এটা আমি যদি উল্টা করে দিই, হ্যাঁ, তার মানে কি? তার মানে এগুলার কাজ হচ্ছে যে আমার কোথা থেকে মেমরির কোন জায়গাটা শুরু, আমার মেমরির সব জায়গায় সবকিছু নাই, কোথা থেকে কি শুরু সেইটা বসানোর কাজ হচ্ছে কি আমাদের এই ইএস, ডিএস, এসএস এবং সিএস এগুলা। আর এইখানে স্যার আর্কিটেকচার তো অনেক বড়, মনে রাখার কৌশল কি? এই ব্লকগুলো ডায়াগ্রাম কোনো কৌশল আছে?
মনে রাখার ফার্স্টে দেখবেন যে দুইটা জিনিস ওই থেকে শুরু করবো আসলে ডায়াগ্রাম। ফার্স্টে হচ্ছে দেখেন ডায়াগ্রামে দুইটা অংশ আছে রেজিস্টার আমি এখন রেজিস্টার এক্সটার্নাল ইউনিট বাস ইন্টারফেস ইউনিট। এক্সিকিউশন ইউনিট আর বাস ইন্টারফেস ইউনিট ক্লিয়ার এক্সিকিউশন ইউনিট আর বাস ইন্টারফেস ইউনিট এটার মধ্যে আমার মেইনলি আছে হচ্ছে কি ABCD এটা তো মনে রাখা সহজ ABCD ঠিক আছে ABCD এর পরে আমার দুইটা পয়েন্টার আছে কিসের দুইটা পয়েন্টার স্ট্যাকের তো স্ট্যাকের কি থাকে একটা হচ্ছে স্ট্যাকের উপরের অংশকে বলে স্ট্যাক পয়েন্টার নিচের অংশকে বলে বেস পয়েন্টার সো এই দুইটা পয়েন্টার আমরা বসাই দিলাম আর আমাদের ইনডেক্স থাকে ইনডেক্স হচ্ছে SI আর DI সো আমাদের ABCD তে এমনিই মনে থাকবে স্ট্যাক তো এমনিই মনে থাকবে স্ট্যাকের বেস এমনিই মনে থাকবে খালি এই দুইটা একটু মনে রাখবেন যে এটার নাম SI এটার নাম DI ঠিক আছে এই দুইটা জিনিস আমার মনে রাখা লাগবে এসে জানবে। এখন আপনাদের আমি যদি এটা দেইও তো এভাবে দিব না জনগণের যে মানে ভেজাল হয় মানে আপনাদের এইসব তীর ঠিক দেওয়া লাগবে পাট পাট করে জাস্ট আপনি খালি আঁকায় দিবেন ঠিক আছে নরমালি আঁকায় বুঝাইতে পারলেই হবে যে কোনটা কি এই যে এরকম VP SI DI কোন জায়গায় কি আছে এটা দেখাইলেই হবে আচ্ছা এরপর কি আছে আচ্ছা এরপর আছে হচ্ছে কি এই দেখেন এই পাশে হচ্ছে এক্সিকিউশন ইউনিট এখানে হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট বাস ইন্টারফেস ইউনিট আর এক্সিকিউশন ইউনিটের দুইটা মেইন কম্পোনেন্ট আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে ALU আর একটা হচ্ছে অ্যাডার ALU আর অ্যাডার এখন ALU এর ফুল ফর্ম কি কেউ বলতে পারবে এই তো সবাই পারে তাহলে তো এটা মনে রাখা কঠিন কিছু না ALU কি করে আমার যত ক্যালকুলেশন আছে ডিভিশন এডিশন মাল্টিপ্লিকেশন সব কাজ করে কে ALU করে এক্সিকিউশন ইউনিট মানে কি বলেন তো মানে কাজটা সম্পূর্ণ কাজ যখন এক্সিকিউট হয় সেই কাজটা এই সেকশনে এক্সিকিউট হয় আর বাকি যে সাইড বিজনেস মানে একটা কাজ করার আগে যে প্রিপারেশন করা লাগে সেট করা লাগে সেইটা করে এই সেকশন ঠিক আছে আচ্ছা এখানে একটা অ্যাডার আছে অ্যাডার কি করে অ্যাডার আমার অ্যাড্রেস জেনারেট করে অ্যাড্রেস কেন জেনারেট করে অ্যাড্রেস না জানলে তো আমরা বলতে পারবো না যে কোথা থেকে আমার স্ট্যাক শুরু কোথা থেকে লোকেশনটা জানতে পারবো লোকেশন জানতে পারবো সো আমার লোকেশন মেমোরির লোকেশন জানার জন্য দরকারি কাজ হচ্ছে কি এই অ্যাডার দেখেন কি করতেছে কয় বিটের 20 বিট 20 বিটের অ্যাড্রেস জেনারেট করতেছে এবং প্রতিটা অ্যাড্রেসে আমার কত বিটের ডেটা আছে 16 বিটের 16 বিটের ডেটা আছে বোঝা গেছে প্রতিটা অ্যাড্রেস এটা কিন্তু ভুলাবেন না অ্যাড্রেস আমার 20 বিট ফিক্সড 20 বিটের অ্যাড্রেস কিন্তু ডাটা কয় বিটের আছে 16 বিটের আচ্ছা এখানে দেখেন তোমরা বলতে পারবেন সাপোজ ধরেন এটা হচ্ছে একটা মেলা মেমরি পর্যন্ত মানে আমাদের লিমিট শেষ। সাপোজ এখানে একটা মেমরি ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যাড্রেস এটা হচ্ছে ডেটা বলেন তো এখানে কয় বিটের অ্যাড্রেস আর কয় বিটের ডেটা আছে বুঝি নাই স্যার এখানে কয় বিটের অ্যাড্রেস আছে আর কয় বিটের ডেটা আছে 4 বিটের 8 বিট অ্যাড্রেসে 8 বিট 4 এর 8 আচ্ছা বুঝা গেছে ঠিক আছে আবার অ্যাড্রেস কিন্তু আলাদা ডাটা কিন্তু আলাদা অ্যাড্রেস গুলো কিভাবে হয় অ্যাড্রেস গুলো হয় সিরিয়াল মানে যে 0 1 2 3 4 5 হ্যাঁ 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 0010 এইভাবে সিরিয়াল যেতে থাকে ডেটা আমার যে কোনো কিছুই থাকতে পারে ডেটা এমন না যে এখানে 100 আছে এটার পরে কিছু একটা হবে এখানে আপনি যে ডেটা দিবেন সেই ডেটা থাকবে ঠিক আছে এই অ্যাড্রেসটা আমার সিরিয়াল হিসাবে আচ্ছা এরপর এখানে দুইটা সাইড কমিউনিকেশন করার জন্য একটা পদ্মা সেতু আছে ঠিক আছে পদ্মা সেতুটা কি দেখেন তো 16 বিট ALU ডাটা বাস 16 বিট ALU ডাটা বাস তো এই পদ্মা সেতু দিয়ে আমাদের এই পাশের দক্ষিণ অঞ্চলের মানুষ উত্তর অঞ্চলে আসবে তো এরকম হচ্ছে কি 16 বিট ALU দিয়ে আমার যে ডাটা এখানে পাইছি আমরা সেই ডাটাটাকে টেনে এই পাশে নিয়ে আসবো ঠিক আছে আমি কিন্তু মানে নরমালের উপর বলতেছি ঠিক আছে এটা যে ক্যালকুলেশন এগুলো আপনারা পরে শিখবেন কিভাবে হয় না হয় আরো ডিটেইলসে শিখবেন তো আপাতত আমি বাংলা ভাষায় বলতেছি যেন আপনারা বুঝতে কষ্ট না হয় আচ্ছা এইখানে একটা আছে বাস কন্ট্রোল লজিক এইটার সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো বলে দিচ্ছি কি
অ্যাডার একটা ইম্পর্টেন্ট জিনিস, এই রেজিস্টারগুলো ইম্পর্টেন্ট জিনিস, এই রেজিস্টারগুলো ইম্পর্টেন্ট জিনিস, এলইউ একটা ইম্পর্টেন্ট জিনিস। দেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা, এটার নাম কি ইনস্ট্রাকশন কিউ। এখন কিউ মানে কি বলেন তো? কিউ মানে একটু আগে বললাম, কিউ মানে কি? কি মানে কি মানে স্যার আগের ফার্স্ট আউট। তো আপনি একটা কোডে ধরেন অনেকগুলো লাইন লিখছেন না, প্রতিটা লাইনে একটা করে তো কাজ করতেছেন, প্রতিটা লাইনে এক লাইনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন, আরেক লাইনে যোগ করতেছেন, আরেক লাইনে বিয়োগ করতেছেন এমন। তো এইটা এই প্রসেসরে একবারে করার ক্ষমতা নেই, ঠিক আছে? এই প্রসেসরে এই কাজগুলো একবারে করার কোনো ক্ষমতাই নেই। সে একবারে কয়টা কাজ করতে পারবে? একটা কাজ করতে পারবে, অনলি ওয়ান। তো বাকি কাজগুলো কই যাবে? বাকি কাজগুলো এই যে বক্স বক্স আছে এগুলোর ভিতরে সিরিয়ালি থেকে যাবে, বোঝা গেছে? সিরিয়ালি থাকবে। এখন দেখেন তো এটা কয় বিট? প্রতিটা বক্স 8 বিট। প্রতিটা বক্স 8 বিটের। তাহলে আমার টোটাল কয় বিটের ইনস্ট্রাকশন কিউ থাকে? প্রতিটা বক্স 8 বিটের। 48 বিট। 6টা আছে, 6টা 48। 6টা 48। তাহলে এটা হচ্ছে টোটাল 48 বিটের ইনস্ট্রাকশন কিউ। বুঝতে পারছেন সবাই? এখানে 8 বিট করে থাকে, তাহলে 6টা আছে, তাহলে কয় বাইট? 48 বিটে কত বিট আছে? কয় বাইট? কয় বাইট ডাটা থাকে এখানে? সোজা কথা, এটা ভাগ 8 মানে হচ্ছে 6 বাইট। 6 বাইট 6টা ঘর থাকলে 6 বাইট, 10টা ঘর থাকলে 10 বাইট, এরকম। মানে একটাই থাকে 8 বিট। 8 বিট মানে কত? 1 বাইট। 1 বাইট, ঠিক আছে? আমাদের মিস্টেক। তো এইটা গেল, এইটা গেল। নেক্সট যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাগ। ফ্ল্যাগের কাজ কি? ফ্ল্যাগের কাজ মূলত হচ্ছে আমার এই প্রসেসরটা কোন স্যার আপনার ক্লাস কি এখন? আমাকে শিফট করে এখন দেওয়া হচ্ছে। রুটিন চেঞ্জ করছি। আচ্ছা, তো ফ্ল্যাগের কাজ কি? ফ্ল্যাগের কাজ হচ্ছে আমার এই যে প্রসেসরটা কোন অবস্থায় আছে, মানে এটা কি কাজ করতেছে নাকি আইডিয়াল অবস্থায় আছে, লেজি অবস্থায় আছে, না কি অবস্থায় আছে, সেইটা বের করার জন্য এখানে একটা ফ্ল্যাগ থাকে। তো আপাতত এটাই হচ্ছে আপনাদের হালকার উপর ঝাপসা একটা ধারণা, ঠিক আছে? বোঝা যাচ্ছে যে এখানে কোথায় কি, এটা তো চিনতেছে। এগুলা কি বলেন তো? রেজিস্টার। রেজিস্টার। এগুলা কি? সেগমেন্ট রেজিস্টার। এটাও রেজিস্টার, সেগমেন্ট রেজিস্টার। এটাকে বলা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। এগুলাকে বলে জেনারেল পারপাস রেজিস্টার, এটাকে বলে সেগমেন্ট রেজিস্টার। সেগমেন্ট রেজিস্টার। এটাকে কি বলে? এই দুটো স্ট্যাক স্ট্যাক পয়েন্টার রেজিস্টার। পয়েন্টার রেজিস্টার। আচ্ছা, ইন্ডেক্স। ইনডেক্স রেজিস্টার। তাহলে আমাকে আপনারা একটু বলে দেন যে এখানে কি কয়টা আছে। ফার্স্টে জেনারেল পারপাস রেজিস্টার কয়টা আছে? জিপি রেজিস্টার কয়টা আছে? জেনারেল পারপাস রেজিস্টার 8টা। চারটা। দেন স্ট্যাক পয়েন্টার আছে দুইটা, ইন্ডেক্স আছে দুইটা। ইনডেক্স আছে হচ্ছে একটা। দুইটা। কি কি? SID। দেন কি আছে বলেন? সেগমেন্ট সেগমেন্ট রেজিস্টার রেজিস্টার চারটা। সেগমেন্ট রেজিস্টার আছে আইপি আছে, আইপি কাজ কি? ওটা একটা পয়েন্টার রেজিস্টার। ও আচ্ছা আচ্ছা, পয়েন্টার রেজিস্টার ওটা আমি দেখিনি না। পয়েন্টার আছে হচ্ছে তিনটা, স্ট্যাক পয়েন্টার, বেস পয়েন্টার, আর একটা হচ্ছে ইনডেক্স পয়েন্টার। ইনডেক্স পয়েন্ট। ইনডেক্স বা ইনস্ট্রাকশন পয়েন্টার, এটা হচ্ছে তিন। এই যে আইপি এর কাজ হচ্ছে কি, আমার কোন ইনস্ট্রাকশনের পর কোন ইনস্ট্রাকশন। সাপোজ আপনি ফার্স্টে করলেন অ্যাড, তারপর করলেন মাল্টিপ্লিকেশন, তারপর করলেন ডিভিশন, তো কোন কাজের পর কোনটা এটা পয়েন্ট করে রাখা হচ্ছে আইপি, ঠিক আছে? আইপি পয়েন্টার। ওটা আপনারা ওটা খেয়াল করে দেখেন। আচ্ছা, তো মোটামুটি আপনাদের এইখানে যা যা জিনিস আছে আপনারা বুঝতে পারতেছেন। ইনস্ট্রাকশন কি এর কাজ কি কেউ বলতে পারবেন? একটু আগে বললাম যদি একাধিক ইনস্ট্রাকশন চলে আসে একটা একটা করে একটা কাজ করে বাকিগুলো হোল্ড করে এখানে। হ্যাঁ, বাকিগুলো হোল্ড করে রাখে। ইনস্ট্রাকশন মেইনটেইন করা। ঠিক আছে। আর এএলইউ এর কাজ কি? সকল গাণিতিক কাজ করে। ম্যাথমেটিক্যাল কাজগুলো। আর একটা জিনিস বাদ দিয়ে গেছি, আপনারা তো বললেন না, টেম্পোরারি রেজিস্টার। এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে যখন আমার কোনো ক্যালকুলেশন চলা অবস্থায় থাকে, ধরেন দুইটা যোগ করতেছি, তো দুইটা তিনটা নাম্বার যোগ করতেছি, তো ফার্স্টে কি যোগ করবে? সে
একটা রেজিস্টার দুইটা দুইটা করে যোগ করতে হবে। ফার্স্টে এই দুইটা যোগ করব, যোগ করে রাখবে কোথায়? টেম্পোরারি রেজিস্টারে রাখবে। ঠিক আছে, টেম্পোরারি রেজিস্টার হচ্ছে কি আমরা যে টেম্প ভ্যারিয়েবল ইউজ করি না কম্পিউটারে, মাঝে মধ্যে লাগে না কোডের সময়, টেম্প একটা ভ্যারিয়েবল নেই, ওটা কি করি এই দুইটা যোগ করে আমরা এইটার ভিতরে রাখবো। তার সাথে পরে টেম্পোরারি রেজিস্টারে এখন কি আছে 6, তার সাথে পরের যে যোগ সেটা করব, এইভাবে যোগ করতে যাব। ঠিক আছে, টেম্পোরারি রেজিস্টারে আমার ডাটা কখনো পার্মানেন্টলি থাকবে না, এইটা সব সময় চেঞ্জ হতে থাকবে, যখন আমরা ক্যালকুলেশন করব সেই ওয়াইজ চেঞ্জ হতে থাকবে। বোঝা গেছে? ওকে, তাহলে এগুলো তো আপনারা বুঝতেই পারলেন। তাহলে আমরা আরো একটু দেখি যে আসলে আপনারা কি বুঝতে পারলেন। এটা হচ্ছে আমাদের 8086 এর ফিচার। তো 8086 এর ফিচার কি? ফার্স্টে হচ্ছে এটা ক্লক রেট হচ্ছে 5, 8 এবং 10 মেগাহার্টজ। ক্লক স্পিড মানে হচ্ছে কত ফাস্ট কাজ করতে পারে, এটা মনে রাখতে হবে। আর নেক্সট যে জিনিসটা আপনাদের এমনি মনে আছে, এটা কি 16 বিট অ্যারিথমেটিক লজিক ইউনিট। 16 বিট কেন বলেন তো? 16 বিটের ডাটা একবারে সে 16 বিটের ডাটা প্রসেস করতে পারে, কারণ আমার রেজিস্টারগুলো কত বিটের? 16 বিটের। এই জন্য ও 16 বিটের ডাটা প্রসেস করতে পারে। আমার রেজিস্টার যত বিটের হবে তত বিটের ডাটাই প্রসেস করার ক্ষমতা রাখে। দেন 16 বিট ডাটা বাস। 16 বিট কেন? ওই একই কথা, আমার রেজিস্টারগুলো 16 বিটের, এই জন্য 16 বিট ডাটা বাস। স্যার অ্যাডারের যে ফিক্সড 20 বিট আর অ্যাড্রেস বাস কয় বিটের? 20 বিটের। এটা কিন্তু ফিক্সড 20 বিটের। এবার দেখেন এখানে বলা আছে যে আসলে কি, এইখানে হচ্ছে আমার ডাটা পাস হয়, এখানে এডি এবং এডি দিয়ে বোঝা হচ্ছে অ্যাড্রেসও পাস হয় ডাটাও পাস হয়। ঠিক আছে, একসাথে পাস হয়। তো অ্যাড্রেস পাস হয় দেখেন কত থেকে? 0 ইনডেক্স থেকে 0 থেকে অ্যাড্রেস ডাটা পাস হয় কত থেকে? দেখো 0 থেকে 14 15। 15 কেন কয় বিটের? 16 না 16 বিট। 16 বিট মানে কি 0 থেকে 15, 0 থেকে 15 হচ্ছে 16টাই, 16টা বিট। তো আমার 16 বিট ডাটা পাস হবে 0 থেকে 15 পর্যন্ত। এখানে কিন্তু 14 লিখেন না কেউ। আমি যদি এটা দিয়ে বলি আপনারা মার্ক করে দেন যে কত বিটের ডাটা পাস হচ্ছে, তাহলে এখান থেকে 14 আর এখানে আরেকটা আছে, টোটাল এই 16 বিট দেওয়ার ডাটা পাস হয়। অ্যাড্রেস পাস হয় কত বিট? কত থেকে কত? 20 বিট। 0 থেকে AD 0 থেকে 19 পর্যন্ত AD 19। বোঝা গেছে? AD 0 থেকে AD 19 এর যে পিনগুলো আছে এগুলো দিয়ে আমার ডাটা পাস হয়। তাহলে এখানে 40টা পিন আছে, এর মধ্যে আপনারা 20টা পিন এমনিই জানেন, এটা মুখস্থ করার কিছু নেই। সো কে জানি বলেন ডিপ্লোমা দেখে মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে না, আপনারা এমনিই পারবেন। 20টা আপনারা এমনি অলরেডি জেনে গেছেন। আচ্ছা স্যার গ্রাউন্ডিং দুইটা, এক নম্বর এখানে হচ্ছে গ্রাউন্ড আছে দুইটা। দুইটা কেন স্যার? একটা তো হলো একটা হলে হয় মাঝে মধ্যে আপনারা আরডিনো ইউজ করছেন কেউ? আরডিনো? আচ্ছা এখনো করেন না। দুইটা আসলে কি মাঝে মধ্যে গ্রাউন্ড লাগে, ধরেন একটা কিছু জোড়া লাগাইতে গেলে ওটা আপনার পরে বুঝতে হবে, দুইটা মাঝে মধ্যে লাগে। মানে কখন একটা রেখে দিছে? হ্যাঁ রেখে দিছে, একটা রেখে দিছে, দুইটা দরকার পড়ে। এটা আরডিনো ইউজ করলে আমি একটু বোঝাইতে পারতাম সহজ হতো। আচ্ছা এরপর দেখি এখানে কি বলছে, এখানে যেগুলো আপনাদের দরকারি সেগুলোই মনে রাখতে হবে। তো এইখানে হচ্ছে স্যার এক্সাম ক্লাস তো ভালোভাবে পাইনি, এজন্য একটা শর্ট সাজেশন দিলে ভালো হতো স্যার। শর্ট সাজেশন ত্রিপলি অলরেডি দিয়ে দিছে। আচ্ছা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, ঠিক আছে? কারণ স্যার ভালোভাবে পড়া হয়নি তো, ক্লাসে পেয়েছি 3টা মেবি। স্যার এটার ম্যাটেরিয়ালসটা কি দেওয়া? না এটা আমি দিয়ে দিব, ইআরপি তে দিয়ে দিব, সবাই ইআরপি একটু চেক স্যার আমাদের তো ইআরপিতে এখনো শোভন স্যার দেয়নি, আমরা পাবো কিভাবে তাহলে? স্যার আপনাদের আমরা গ্রুপে দিয়ে দিব। টিউটোরিয়াল গুলো ইয়ার পোর্টালে কিন্তু আমরা পাইনি। হ্যাঁ টিউটোরিয়াল আমরা সবার কাছে রিকোয়েস্ট করা লাগবে। তো এক করছো থেকে রিকোয়েস্ট করালে পেন্ডিং না না আপনাদের গ্রুপে আপনারা কত ব্যাচ আছেন এখানে? 6 9 8 আর 7 7 আছেন কি? 6 পোর্টালে আছে। দিয়ে দিলে স্যার আর কোনো প্রবলেম নেই। 6 আছে। আমরা পোর্টাল থেকে ডাউনলোড করে রাস্তাঘাটে করতে হবে। পোর্টাল কোন পোর্টাল? আমাদের ইআরপি তে স্টুডেন্ট পোর্টাল আছে। ইআরপি পান নাই কি কে বলেন তো? আপনি 6 6 আপনার নামটা একটু লিখে দেন। স্যার আমার রেজিস্ট্রেশনে করেনি এখনো, দিছি সেই কবে? টাকা দিয়ে দিয়েছেন রেজিস্ট্রেশন? সবকিছুই দিয়ে দিয়েছে, এখনো রেজিস্ট্রেশন হয়নি। আপনার 6 সরি
আচ্ছা ঠিক আছে দেখি আজকে শোভন স্যারকে ধরবো স্যার নিচে ক্লাস আপনারা গিয়ে শোভন স্যার আপনাদের কোর্স কাউন্সিলর ওনাকে একটু বলবেন যাদের এই শোভন সমস্যা স্যার আছে। আমাদের করছে এই গ্রুপে আমার অ্যাড করে নাও দিচ্ছি রে আচ্ছা পাখির মতো করে তাকাচ্ছি খুঁজতেছি আচ্ছা রেজিস্টারে একটু হ্যাঁ আমি আর বেশিক্ষণ বুঝি নাই কোনো সময় নেই রেজিস্টারে কিন্তু দেখেন তাড়াতাড়ি দেখেন আপনাদের কিন্তু তো রেজিস্টারে দুইটা জিনিস থাকে ঠিক আছে এখানে দেখেন কিছু কিছু পিন আছে যার মাথায় একটা করে দাগ দেওয়া আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ স্যার লাল করা আছে কিছু কিছু পিন আছে যেরকম এখানে দিয়েছি এর মাথায় একটা লাল দাগ দেওয়া আছে লাল দাগ দেওয়ার মানে কি মানে হচ্ছে আপনাদের কিছু কিছু পিন আছে যেগুলো লোতে অ্যাক্টিভ হয় লো অ্যাক্টিভ মানে কি ধরেন আমরা কি করি আমরা রেজিস্টারের ভিতর দিয়ে 5 ভোল্ট আর 0 ভোল্ট কারণ রেজিস্টারের ভিতর দিয়ে যখন আমরা 5 ভোল্ট পাস করি রেজিস্টারটা তখন কি অন হয় আবার যখন 0 ভোল্ট পাস করি অফ হয় 5 ভোল্ট পাস করে অন হয় এইভাবে চলে ঠিক আছে তো কিছু কিছু পিন আছে যেগুলোর ভিতর দিয়ে আমরা 0 ভোল্ট পাস করলে অন হবে 0 ভোল্ট পাস করলে অন হবে আবার 5 ভোল্ট পাস করলে কি হবে অফ হবে উল্টা হবে তো এইটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লো অ্যাক্টিভ লো আর যেগুলো 5 ভোল্ট পাস করলে হাই হয় আউটপুট ওটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ হাই মানে কি কখন অ্যাক্টিভ হবে যখন লো থাকবে কখন অ্যাক্টিভ হবে যখন হাই থাকবে বুঝা গেছে এই যেগুলোর উপরে বার দেওয়া আছে এগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ লো আর অ্যাক্টিভ হাই আর mn mx একটা পিন আছে দেখেন মিনিমাম ম্যাক্সিমাম এই যে mn mx একটা পিন আছে এটা কি করে আমাদের যে রেজাল্ট আছে ওটার মিনিমামটা নেবে না ম্যাক্সিমামটা নেবে সেগুলো বের করার জন্য আছে হচ্ছে mn mx তো mn মানে মিনিমাম mx মানে ম্যাক্সিমাম mn এর উল্টাটাই কিন্তু mx mx দেখেন বাদ দেওয়া মানে mn যদি আমার 5 ভোল্টে অন হয় হাই হয় আর mx কি হবে লো যখন করব তখন অন হবে আচ্ছা এইখানে আপনাদের আজকে সব ডিটেইলসে পড়ানো যাবে না এখানে লেখা আছে দেখেন বেশি লাগে জি স্যার বই পড়া লাগবে ঠিক আছে মাইক্রোপ্রসেসরটা বেশি পড়ালে মনে থাকবে না মানে প্রথমটা মনে থাকবে না এটা এমন একটা স্যার আমাদের মিডের সিলেবাস কি এটা পুরো পিডিএফ না কিছু অংশ বাদ দিয়ে পড়বো পড়ে আসছে আপনাদের কিছু অংশ বাদ দেওয়ার দরকার নেই এখানে যা পড়বেন এবার লাস্ট একটা জিনিস এটা আপনাদের দেখাইতেই হবে সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স সাইজ আমাদের মেমোরির ক্যাপাসিটি কত 8086 এটা একটা ম্যাথ ঠিক আছে আমরা একটা ম্যাথটা দেখি স্যার এমসিকিউ দিয়ে দিন স্যার এমসিকিউ তিনটা একটা দিয়ে দিন ঠিক আছে ম্যাথটা একটু দেখি আমরা ম্যাথটা কি কতগুলো মেমোরি লোকেশন আছে এটা কিভাবে বের করে ঠিক আছে তো ফার্স্টে দেখেন আমরা ছোট থেকে শুরু করি একটা ছোট ম্যাথ দেখি তারপর বড় ম্যাথ দেখি আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসর আর এইটা হচ্ছে ধরেন আমার র‍্যাম তো র‍্যাম আর মাইক্রোপ্রসেসরের মধ্যে আমার কয়টা অ্যাড্রেস দুইটা আছে দুইটা অ্যাড্রেসের বাস আছে এটা হচ্ছে আমার অ্যাড্রেস বাস কেবি মানে হচ্ছে অ্যাড্রেস বাস তো দুইটা আছে তো দুইটা দিয়ে আমরা কতগুলো অ্যাড্রেস পয়েন্ট করতে পারি বলেন তো দেখেন অ্যাড্রেস আমরা দুইটা দিয়ে কতগুলো পয়েন্ট করতে পারি এটা দিয়ে 00 পাঠাইতে পারি 01 পাঠাইতে পারি 10 পাঠাইতে পারি 11 পাঠাইতে পারি এর বেশি কি কিছু পাঠাইতে পারি পারি না তাহলে আমরা দুইটা তার দিয়ে কয়টা অ্যাড্রেসের দিকে ইয়ে করতে পারি ধরেন আমার মেমোরির অ্যাড্রেস আছে হচ্ছে গিয়ে 000 থেকে 111 পর্যন্ত ঠিক আছে কিন্তু আমার তার দেওয়া আছে দুইটা আমি হাইয়েস্ট কোন কত পর্যন্ত ডাটা নিতে পারবো 11 হাইয়েস্ট হচ্ছে 011 পর্যন্ত ডাটা নিতে পারবো এর বাইরে কি নিতে পারবো এর বাইরে কিন্তু আমার মেমোরি স্টিল হার্ড স্যার ডিস্কে ওটুকু জায়গা বুঝছি আছে না আরেকবার বলুন এই দুইটা তার দিয়ে অনেক ধরেন এখানে অনেকগুলো অ্যাড্রেস আছে আমি কয়টা অ্যাড্রেস সিলেক্ট করতে পারবো মানে কতগুলা জায়গা থেকে আমি ডাটা নিতে পারবো ঠিক আছে আমার 30টা ভাষা আছে কয়টা ভাষা থেকে আমি ডাটা নিয়ে আসতে পারবো এই 30টা ভাষা থেকে কয়টা ভাষা থেকে নিতে পারবো এটা কিভাবে বুঝবো এটা হচ্ছে কি এই যে এখানে যে কয়টা তার আছে ওই সংখ্যা দিয়ে এই দুইটা তার আছে এই দুইটা তার দিয়ে আমার কি পাস হতে পারে খালি বাইনারি পাস হতে পারে তাই না
বাইনারি পাস হতে পারে। তো বাইনারি কি পাস হতে পারে? 0 0 0 0 0 1 1 0 1 0 1। তার মানে এই চারটাই আমি এই দুইটার মাধ্যমে এই চারটা জায়গার ডাটাটা নিতে পারবো। ক্লিয়ার? ঠিক আছে, এই চারটা জায়গার ডাটা নিতে পারবো, এর বেশি আমি নেওয়ার কোনো ক্ষমতাই নেই। ঠিক আছে, তো এই চারটা নিতে পারবো। এখন দেখেন তাহলে আমাদের দুইটা থেকে কতগুলা অ্যাড্রেস নিতে পারতেছি? চারটা। তাহলে আমাদের অ্যাড্রেস নেওয়ার ক্ষমতা কত? 2 টু দি পাওয়ার 2 স্যার 2। আর আমার এখানে তার আছে কত? দুইটা দুইটা তার আছে। 2 টু দি পাওয়ার 2 একটা পাওয়ার তারটা বাড়ালে কি হবে? 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। এরপর আমার ধরেন ডেটা, প্রতিটা অ্যাড্রেসে আমার Data কি থাকে? size। একটা করে, প্রতিটা অ্যাড্রেসে কি থাকে? একটা করে ডাটা থাকে। ধরেন আমি ডাটা রাখলাম হচ্ছে 4 বিটের, সাপোজ 4 বিটের ডাটা। স্যার 16 আপনার 4 বিটের করে ডাটা আছে। তাহলে একটা অ্যাড্রেসে আমার ডাটা থেকে 4 বিট, তাহলে 2 টু দি পাওয়ার 2 অ্যাড্রেসে ডাটা থেকে কত? 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 2 না 4 4 16 তাহলে এখানে হলো 4 আর 4 16। তাহলে এটার ক্যাপাসিটি কত? 16 বিট। কত বাইট? 8 আর 2 বাইট। বোঝা গেছে? একটা অ্যাড্রেসে ডাটা থেকে 4 বিট, তাহলে চারটা অ্যাড্রেসে ডাটা থেকে 16 বিট। ঠিক আছে, তো আমরা সিমিলারলি বের করব হচ্ছে এইটার জন্য। তাহলে এইটা আমরা কি করছি? অ্যাড্রেস কত বিটের? অ্যাড্রেস হচ্ছে 20 বিটের, 20 বিট। এবং ডাটা কত বিটের? 16 বিট ডাটা 16 16 বিট। বিট। ওটা হাফ করা। তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 20 20 ইনটু কত? 16 2 টু দি পাওয়ার 20 ইনটু 16। 16 কেন স্যার? কারণ প্রতিটা অ্যাড্রেসে কয় বিটের ডাটা থাকে? ও আচ্ছা। 16 বিটের 16 ডাটা। হ্যাঁ। প্রতিটা অ্যাড্রেস একটু আগে দেখালাম প্রতিটা অ্যাড্রেসে 4 বিটের থাকে, এটা 16 বিটের থাকে। তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার অ্যাড্রেস into বাস into ইনটু data ডাটা। bus. ক্লিয়ার? এটা একটু মনে রাখবেন, এই ম্যাথটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইটাকে আমি নরমালি দিব না, আপনাদেরকে বলবো। এই দেখেন এখানে কি করছে ম্যাথটা, এখানে কিন্তু বিটে বের করছে, তারপর বাইটে বের করছে, তারপর কিলোবাইটে বের করছে। যেকোনো একটা তারপর তো মেগাবাইট। আমি আপনাদেরকে বলে দিব যে কিলোবাইটে বের করুন বা বাইটে বের করুন, সেটা করতে হবে। তাহলে বাইটে বের করতে গেলে আমার কি করতে হবে বলেন তো? এর দিয়ে বাইটে বের করতে গেলে আমার বাইট result into এটা হচ্ছে বিটের যে রেজাল্ট result into ভাগ 8। সবাই একটু দেখেন, বাইটে বের করতে গেলে আমরা কি করব? আমার বিটে যে রেজাল্ট আসছে, এই যে দেখেন বিটে যে রেজাল্ট আসছে, এটাকে 8 দিয়ে ভাগ দিলে বাইট, সেইটাকে 1024 দিয়ে ভাগ দিলে কিলোবাইট বের হবে। সেটাকে 1024 এ যদি ভাগ দেই, বাইটকে যদি আবার 1024 দিয়ে ভাগ দেই, তাহলে আমার কিলোবাইট বের হবে। কিলোবাইট কিলোবাইট কে আবার তো মেগাবাইট বানানো যাবে। তো আমি হ্যাঁ কিলোবাইটকে আবার 1024 দিয়ে ভাগ দিলে মেগাবাইট বের হবে। এটা কি বুঝেন? এটা কিন্তু আমার পড়ানোর বিষয় না, তাও আমি দেখাই দিই। পরীক্ষায় আমি স্পেসিফিকলি বলে দিব যে কিলোবাইটে বের করেন অথবা মেগাবাইটে বের করেন। সো এটা কিভাবে বের করে সবাই একটু পড়ে আসবে, সুন্দর করে পড়ে আসবে। দেখতে বুঝছেন কত দিয়ে ভাগ দিলে স্যার মেগাবাইট? এখানে যেমন মেমরি লোকেশনের যে সাইজটা ডাটা সিস্টেমটা বলে দিছে যে 8 বিট 8 বিট। আপনি কি কোশ্চেন এরকম বলে দিবেন? হ্যাঁ আমি বলে দিই, আমি বলে দিব যে আমার এইটা আছে 20 বিট, এটা আছে 8 বিট। ঠিক আছে, এটা 8 বিটের জন্য বের হলো। আচ্ছা ম্যাথ কি বলবো? আমি আবার এটাও বলে দিতে পারি যে আমার ডাটা রাখার ক্ষমতা আছে এত বিট, তাহলে আমার এই ডাটা সাইজ কত? সূত্র কি বলবো আমার একটু বলেন তো? 2 টু দি পাওয়ার অ্যাড্রেস লোকেশন ইনটু
বাস লোকে বাস ডাটা বাস ডাটা বাস ডাটা বাস আচ্ছা ডিবি লিখে এটা শর্টকাট এটা হচ্ছে ডাটা বাস এটা হচ্ছে অ্যাড্রেস বাস এবি ডিবি ইকুয়াল টু আমার রেজাল্ট ধরেন রেজাল্ট তাহলে আপনাদের যদি আমি রেজাল্ট বলে দেই আর এইটা বলে দিই আপনারা ডিবি বের করতে পারবেন না দুটো মান এনিহাও বের করতে হবে স্যার একটা করে দেখান স্যার একটা করেন তাহলে ভালো হয় একটা করব হ্যাঁ এস অফ বাকি অ্যাড্রেস বাস কত বড় একটা বাস খুঁজে দিয়েছেন দেখেন 2 টু দি পাওয়ার 4 ইনটু এখন 2 টু দি পাওয়ার 4 তাকে ক্যালকুলেশন করতে হবে যে কত আসে 0 স্যার না 16 স্যার 16 স্যার না না এটা না আচ্ছা বলেন মানে এই x এর ভ্যালু আচ্ছা আগে যেটা করলাম ওটাই করি 2 টু দি পাওয়ার 2 আর এখানে হচ্ছে ডাটা কত দিয়েছিলাম 4 বিট তাহলে হচ্ছে এখানে আসে 16 ঠিক আছে আমি আপনাদের প্রশ্ন দিলাম যে আপনার এক্স এর ভ্যালু কত x এর ভ্যালু কত বের করুন x এর ভ্যালু কত দুগুণ 4 4 4 16 4 4 x এর ভ্যালু 4 তাই x এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি আমার ডাটা বাসের ভ্যালু জি ঠিক আছে এটা হচ্ছে নিয়মে দিয়ে দিবেন স্যার দাদা ওয়ার্কিং নিয়মের মতো দিয়ে দিবেন বুঝতে সহজ হবে এইটার চেয়ে সহজ আপনার এইটা যদি না পারেন তাহলে আপনাদের কেমন করবেন এইটাতে একদম সহজ ওয়ান টু ম্যাথ আচ্ছা ঠিক আছে তো এই ম্যাথটা সবাই একটু দেখবেন দেন আপনাদের আজকে আর সময় নাই তো এইখানে যে মাইক্রোপ্রসেসরের যে ইয়েটা আছে ডিফারেন্স আছে 8085 এবং 8086 8 বিট আর 16 বিট কেন আমরা আমি পরীক্ষা এইভাবে দিব যে কেন আমরা এইটা ব্যবহার করব এইটা কেন আমরা এইটা ব্যবহার করব এইটার বদলে সেটা আমাকে দেখাও তখন আমাকে তিনটা জিনিস দেখাইতে হবে কেন আমরা এইটা ব্যবহার করব এইটার বদলে স্যার পার্থক্যই আমরা দিয়ে দিই পার্থক্য দিলে হয় ভাই যাবে হ্যাঁ, তিনটা ঠিক আছে। পার্থক্য দিয়ে দিলাম হ্যাঁ আপনি তিনটা পার্থক্য দিয়ে দিবেন যে এইটা কারণ স্যার 12টা পর্যন্ত শেষ আচ্ছা আপনাদের এগুলো একটু কাইন্ডলি পোর্টালে দিয়ে দিবেন শুনেন অ্যাটেন্ডেন্স দেখেন ওয়ালি কই ওয়ালি অ্যাটেন্ডেন্সটা আমার রুমে একটু দিয়ে এসেন ঠিক আছে স্যার একটু সাজেশন দিন প্লিজ হ্যাঁ কত 27 তারিখে অ্যাটেন্ডেন্সটা আপডেট হবে 27 তারিখ স্যার আপনার ক্লাস 10:30 হ্যাঁ এটাই আজকে জানতাম না এই জন্য আমার লেট হয়ে গেছে আসতে একটু রেকর্ডিংটা বন্ধ করে